গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে নভেম্বর, শুক্রবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। যথারীতি একই টাইমে ঘুম থেকে উঠেছি। তবে হ্যাঁ, আজকে সকালটা কিন্তু শুরুটা আমার অন্যরকমভাবে হয়েছে। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি এখন অল্প স্বল্প যোগা করা শুরু করব, আর সময় পেলে একটু ওয়াক করব, আর না হলে না। তো আমি কিন্তু দুটোই সময় বার করে করতে পেরেছি। মানে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেই একদম কিচ্ছু করিনি, সোজা আগে বাথরুম থেকে বেরিয়েই আমি আগে বারান্দায় চলে গেছি। গিয়ে বসে বসে যেটুকু যোগা প্রাণায়াম এগুলো কিছু কিছু করেছি, করে তারপরে ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে তারপরে ঘরে টুকটাক কিছু ওই যে বাইরে ঠারে ঝাড় ঠাড় দিয়ে বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে বিছানা টিছানা ঝেড়ে ঠেড়ে ইন্দ্রকে চা করে দিয়েছি। ও চা খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি তারপরে ছাদে গেছি। তখন কটা বাজে? ওই 7টা15তে ছাদে গেছি। 7টা15 থেকে 7:30, একদম ঘড়ি ধরে 15 মিনিট একদম টানা হেঁটেছি, আর একটু ভালো জোরেই হেঁটেছি। হেঁটে তারপরে নিচে এসেছি, এসে চা খেয়েছি, ভিডিও এডিট করেছি, তারপরে এই তো তারপর থেকে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সবার প্রথমেই কিন্তু আমি একটু 1 কাপ ছোলার ডাল ভেজালাম, ওটা দিয়ে আজকে একটা জিনিস করব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে টুকটাক কিছু চায়ের বাসন কাপ টাপ এগুলো ছিল, এগুলো মেজে, আর এগুলো গতকাল তাতানকে দিয়ে আনিয়েছিলাম, যেরমভাবে প্যাকেট আনা হয়েছিল সেইভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন ঢাললাম, এটা মুগ ডাল ঢাললাম। প্রথমে একটা কৌটোতে ঢেলেছিলাম, দেখলাম হচ্ছে না জায়গা, তারপর এটাতে ঢাললাম। আর এই কৌটোগুলো বেশ সুবিধা, মুখটা খুলে ঢেলে দিলে তারপরে আর মুখ খুলে খুলে ঢালতে হয় না। ওপরে যে ব্যাপারটা দেখালাম ওটা এরকম সরালেই ফাঁকা হয়ে যায়, তারপর ডাল প্রয়োজন মতো নিয়ে আবার ওটা আটকে দিলে ব্যাস। সিস্টেমটা সুন্দর, কিন্তু যখন বেশি পরিমাণ ঢালতে হবে তখন বড় মুখটা খুলে ঢালা যায়। তো আমি কিন্তু এগুলো সব ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রাখলেও হয়, কিন্তু নর্মাল ফ্রিজে তো অন্য সবজির খাবার টাবার থাকে, জায়গা হয় না, তাই ডিপ ফ্রিজটা তো ফাঁকাই পড়ে থাকে। তাই আমি এই সমস্ত চাল ডাল, মানে সুগন্ধিযুক্ত চাল ডাল, বেসন, আমি এগুলো সমস্ত কিছু ডিপ ফ্রিজের মধ্যেই রাখি, যেহেতু জায়গা অনেক ফাঁকা পড়ে থাকে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু বরফ হয়ে যায় না একদমই, শুধু জাস্ট ঠান্ডা থাকে। আর একটু পোকামাকড় হয়ে যাবে না, জিনিসটার টেস্টও বজায় থাকে, ভালোই থাকে। তাই জন্য এই সমস্ত জিনিস আমি সমস্ত কিছু ডিপ ফ্রিজে রেখে দিই। তবে এখন আরেকটা নতুন জিনিস অ্যাড হয়েছে। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে সেদিনকে বলছিলে শুকনো লঙ্কা নষ্ট হয়ে যায় বলেছি, তো বলছিলে যে শুকনো লঙ্কাও ফ্রিজে রেখে দেবে, ভালো থাকে। তো সেদিনকে না আমি শুকনো লঙ্কার প্যাকেটটাও ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, দেখা যাক। তো এবার আমি জামা কাপড় কাচতে দিয়েছিলাম, এবার ছাদে যাব। ছাদে যাওয়ার আগে আমি ঘরে থেকেই না আমি জামা কাপড়গুলো সব উল্টে নিয়ে যাই। ছাদে সোজা করে মেলি না, রং জ্বলে যাবে, উল্টো করে মেলি। তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করার কোনো মানে হয় না, রোদের মধ্যে যেন ঘর থেকে সব রেডি করেই যাই, গিয়ে জাস্ট মেলে দেবো, হয়ে যাবে। ছাদ থেকে এসে তারপরে এখন সকালের জলখাবারের ব্যবস্থা করছি। আগের দিন রাতে আটা মাখাই ছিল, আটা মাখতে হয়নি, তো শুধু রুটি করব। আটা মাখাটা অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম, কারণ ফ্রিজ থেকে আটা মাখা বার করে সঙ্গে সঙ্গে বেলা যায় না, একদম শক্ত হয়ে থাকে। 1 ঘন্টা আগে বার করে রাখলে একদম নর্মাল আটা মাখা যেরকম হয় সেরকম টেক্সচারে চলে আসে, তাহলে সুন্দর বেলা যায়। আর রুটিগুলো একদিন থাকলে আটা মাখা খুব একটা অসুবিধা হয় না। তো আমি বেশি আগে অনেক দিন রেখে দিতাম, এখন আর একদিনের বেশি আটা মাখা খুব একটা রাখি না, করেই ফেলি। ওই আগের দিন রাত্রে মাখি, হয়তো পরের দিন সকালেই করে ফেলি, এরকম। সকালে রুটির সাথে কিছু করতে হবে না, কারণ গতকালের দুপুরে যে ফুলকপি আলু তরকারি করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে। তো সেটা দিয়েই দুজনের, আমার আর তাতানের দুজনের হয়ে যাবে। কাজেই শুধু রুটি করেছি আর ব্যাস, আর কিছু করিনি। তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা পুরো গোছাবো, বাসন কোসনগুলো জায়গা মতো রাখা। এদিকে পূজা কাজ করে এসে চলে গেছে, টেবিলটা পরিষ্কার করা, এগুলো সব মানে ধোয়া বাসনগুলো জায়গা মতো রাখা, এগুলো সব পরিষ্কার করে যা রান্না করব সেগুলো বার করে রেখে তারপরে আমি চলে যাই স্নানে। স্নান করে এসে পুজো দেবো, তারপর রান্নাঘরে আসবো। তবে আজকে সকাল থেকে একটু টেনশনে আছি, তাতান তো অনেকটা বেশি, আমি একটু কম। সেটা হচ্ছে আজকে তাতানের টেস্ট যে পরীক্ষা হলো তার রেজাল্ট বেরোবে। বাবা, সকাল থেকে না, কালকে থেকে একটু হালকা হালকা টেনশনের উপর ছিলাম, সকাল থেকেও ছিলাম। একটা রেজাল্ট মানেই তো একটা টেনশন হয় না, সে যতই নিজে থেকে কনফিডেন্স থাকুক আর না থাকুক, একটা কোথায় যেন রেজাল্টের আগের দিন যেন কোথায় যেন কনফিডেন্স লেভেল হারিয়ে যায়। যাই হোক, তো ওদের টেস্টের রেজাল্ট আউট হয়ে গেছে। তোমার দুপুর 2টোর সময় দেওয়ার কথা ছিল ওয়েবসাইটে, তো 12:30টার সময় দিয়ে দিয়েছে। তো যাই হোক, কিছু কিছু স্টুডেন্ট আটকেছে, বাকি মোটামুটি সবাই অ্যালাউড হয়ে গেছে। যাই হোক, এবার জোরদার খাটতে হবে। এই 2 মাস বাকি আছে, ডিসেম্বর আর জানুয়ারি, এই 2 মাস খাটতে হবে, তাহলে গিয়ে মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। আর বেশি হাতে সময় নেই, অনেকটা দেরি হয়ে গেল আমার এই নিয়ে, জানো তো। রেজাল্ট দিয়েছে ওয়েবসাইটে, সব ঘাটতে হচ্ছে, প্রচুর সেকশন। তো তোমাদের মধ্যে একজন বলছিলে এন সেকশন, তাহলে কতগুলো ওদের সেকশন। আসলে ওদের যখন মাধ্যমিক লেভেলে আসে তখন রেজিস্ট্রেশন, যখন ফর্ম ফিল আপ করা হয়
তখন না ওদের 7 নম্বর বিল্ডিং আর 53 নম্বর বিল্ডিং সব একসাথে করে দেওয়া হয়, মানে 7 নম্বর ছেলেদের আর 53 নম্বর মেয়েদের সব একসাথে করে দেওয়া হয়, 7 নম্বরের আন্ডারে ফেলে দেওয়া হয়। 53তে ক্লাস হয়, স্কুল হয়, পরীক্ষা হয়, কিন্তু পুরোপুরি তোমার 7 নম্বরের আন্ডারে পড়ে যায়। তো সমস্ত কিছু সেকশন মিলিয়ে ওদের এন সেকশন ছিল, মানে এরকম এই বি থেকে শুরু হয়ে এন পুরো এক্স পর্যন্ত রয়েছে নাকি। চলো এবার রান্নাবান্নায় হাত দিয়ে, এর জন্য হচ্ছিলোই না, সব খুঁজতে হচ্ছিলো। তো ওর সাথে সাথে আমিও পাশে বসে রয়েছি, দেখি 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 এই করে করে কতক্ষণ সময় নষ্ট করলাম। এই এখন এলাম রান্না করে, একেই তো হয়ে গেছে বেলা। তার মধ্যে আজকে দুটো রান্নার রেসিপি আমি মানে করব, আর দুটো রান্নায় ঝামেলার, মানে সময় সাপেক্ষ আর কি। সেটা হচ্ছে মেথি শাক। মেথি শাক আজকেই আমাকে দিয়ে গেছে, আজকে দিল না কালকে, না মনে করতে পারছি না, না আজকেই মনে দিয়ে গেল। মেথি শাক, তারপর বেগুন, এগুলো আজকেই দিয়ে গেছে বাজার করে। তো মেথি শাকটা আজকেই দিয়ে গেছে, ফ্রিজে ঢোকায়নি, আজকেই রান্না করব। তো এইটা বাছতে বসেছি এখন। এসব শাক বাছাবাছি করতে তো সময় লাগে। তো শাক বেছে ভিজিয়ে রেখেছি, ওটা আমি ধোবো কাটবো। তার আগে এই দেখো ছোলার ডালটা যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, এটা প্রায় 3-4 ঘন্টার মতো ভিজেছে, ভালো করে ধুয়েই ভিজিয়েছিলাম। তারপরে এই ছোলার ডালগুলো একটা মিক্সির বড় বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এটাকে গ্রাইন্ড করব, তবে খুব বেশি মিহি গ্রাইন্ড করব না, একটু দানা দানা থাকবে সেরকম গ্রাইন্ড করব। আর এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, এটা ডিপ ফ্রিজে ছিল বলে এরকম হয়ে রয়েছে, তাই জন্য আবার টুকরো টুকরো করে দিলাম। অল্প একটু নারকেল কোড়া দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর সামান্য একটু চিনি দেবো, ব্যাস। এখানে আর কিচ্ছু দেবো না। আর আগে আমি বেশি করে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি, ওটা পরে যখন ব্যবহার করব তোমাদেরকে অবশ্যই বলবো। অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটু দানাদার পেস্ট। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ধোকা। ধোকা তো আমি সবসময় বাইরে থেকে বাজার থেকে কিনে এনে করি। তো সেদিনকে নিচে মার হাতে খেয়ে, আর আমার মাও একদিন পাঠিয়েছিল, এত ভালো হয়েছিল। তো আমি ভাবছি না আজকে আমি নিজে হাতে বানিয়ে করব। তো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটু 1/2 চামচের মতো হিং ফোড়ন দিলাম। দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেখান থেকে 1.5 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, ওই 1 থেকে 1.5 মিনিটের মতো। আর এতে আমি দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো আসে ধোকার। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে ডালটা বেটে রেখেছিলাম, একটু জল জল করেই বেটেছি, যাতে আমার একটু বাটতেও সুবিধা হয় আর একটু ভাজতেও সুবিধা হয়। তো গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো আছে। ও হ্যাঁ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু। নুন আর চিনি দিয়ে আমি অলরেডি বেটেছিলাম, তাও আমি এখানে মশলার মধ্যে আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ডালের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, বাটিটা ভালো করে কাচিয়ে দিয়েছি। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব, খুব বেশি না, কারণ এটা আবার কষাতে মানে শুকাতে সময় লাগবে। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে, গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদমই বাড়াইনি, বাড়ালে কড়াইতে আরও বেশি লেগে যাবে। এমনিতেই এই জিনিসটা করতে গেলে কড়াইতে একটু লেগেই যায়। তো গ্যাসের ফ্লেম একদম কমানো আছে। আর এই যে ভেজা ভেজা ভাব দেখছো, এটা একদম শুকিয়ে গিয়ে এই দেখো একটা মন্ডর আকারে চলে আসবে, আর কড়াই থেকে ছেড়ে দেবে, আলগা হয়ে যাবে, বুঝতেই পারবে। তখন বুঝতে হবে তার মানে এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আর এদিকে একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম, সেই থালার মধ্যেই আমি ঢাললাম। ঢেলে এবার খুন্তির পেছনটা দিয়ে এরমভাবে চেপে 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 সাইডগুলো চেপে চেপে একটা সুন্দর শেপে এনে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ, ওই মোটামুটি 10-15 মিনিট ঠান্ডা হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মেথি শাক ধুয়ে কেটে রেডি, বেগুনও ধুয়ে কেটে রেডি। এখন মেথি শাক ভাজাটা বসিয়ে দেবো। তো তার আগে এখানে এটা রেডি করে রাখলাম। আর ধোকার ডালনার যে বাকি জিনিসগুলো, মানে আলু কাটবো, মশলা করব, এগুলো ততক্ষণে করতে থাকবো, ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে। তো ওদিকে মেথি শাকটা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে ঠান্ডা হয়ে গেছে, দেখো ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নেব। এবার যে যেরকম শেপে পছন্দ করে, কেউ ডায়মন্ড শেপে কাটে, তো আমি অত ঝামেলা করতে গেলাম না, নর্মাল স্কোয়ার শেপেই কেটে নিলাম। এইভাবে কেটে নিয়েছি, তারপর এইভাবে কেটে নেব, ব্যাস। আমি এই প্রথম এই রান্নাটা ট্রাই করলাম, আর প্রথমে করেই যে এত ভালো হবে ভাবতে পারিনি। আমার নিজের মুখে তো ভালোই লেগেছে, তাতানো খুব ভালো বলেছে, আর ইন্দ্রও বলেছে ভীষণ ভালো হয়েছে, এবার থেকে ধোকা করলে এইভাবেই করবে। আর আমার কিন্তু একটুও ভেঙে যায়নি, প্লাস একটু নরম তরমই হয়েছে, আর সেটা হচ্ছে নারকেলের জন্য। নারকেলটা দিলে একটু সফট ব্যাপারটা আসে, আর একটুও ভেঙে ভেঙে যায়নি। কিন্তু ভয় পাচ্ছিলাম যে কাটতে গিয়ে ভেঙে যাবে, না ভাজতে গিয়ে ভেঙে যাবে, তরকারি করতে গিয়ে ভেঙে যাবে। পুরো লাস্ট পর্যন্ত কিন্তু আমার একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর যেরমভাবে তৈরি করেছি ঠিক সেরমভাবেই ছিল। তো প্রত্যেকটা ধোকার টুকরো ওরকম আলাদা আলাদা করে নিলাম, করে নিয়ে কড়াইতে আবার আমি সাদা তেল বসিয়েছি, দিয়ে এবার অল্প অল্প করে ভেজে নেব। সব একবারে ভাজতে গেলে যদি ভেঙে চলে যায়, এই জন্য তেলের মধ্যে যতটুকু মানে ধরে আর কি, ঠিক ততটুকুই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজেছি। আর প্রথমে দেখলাম খুন্তি দিয়ে আমার উল্টাতে অসুবিধা হচ্ছে, তারপর আমি এইটা দিয়ে উল্টাচ্ছি, এটা দিয়ে উল্টাতে আমার বেশ সুবিধা হয়েছে।
একটা একটা করে উল্টে। তো এরকম লাল লাল করে সমস্ত ধোকাগুলো ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আর নর্মালি এরপরে এইটাই হচ্ছে মেন রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করার। আর বাকিটা করবো না, কারণ ওটা নর্মাল তরকারি, যেইভাবে আমরা আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল করি আর কি, সেরকমই করেছি। আলু দিয়েছি, আলুর টুকরো প্রথমে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কড়াইতে, তারপরে আলুগুলো ভাজা ভাজা করে ওর মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলা বলতে আদা আর কাঁচা লঙ্কা তো বেটেই রেখেছিলাম, আর তার মধ্যে একটা কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য চিনি, এই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এইবারে আমি ধোকার যেগুলো রেডি করেছিলাম ধোকা, সেগুলো দিয়ে দিলাম। 1 কাপ ধোকা, 1 কাপ ডালে বেশ অনেকগুলো ধোকা হয়েছে। আর এখান থেকে ভাজার সময়ই তাতান একটা নিয়ে খেয়েছে, আর খেয়ে বলছে মাম হেব্বি লাগছে ভাজাটা। কিন্তু আমি মুখে দেইনি, আমি বললামই 2 দিন ধরে আমার একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, যেন ভয়ে ভয়ে আর মুখে দেইনি, ভাজা এলো না, থাক একবারে ঝোলেই খাবো। তো ধোকা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ ধোকা কিন্তু অর্ধেক ঝোল নিজেই খেয়ে নেবে। তো একটু ঝোল ঝোল নামাবো, যাতে পরে টেনে শুকিয়ে যায়। আর নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। এই হচ্ছে আজকে ধোকার ডালনা, এই হচ্ছে ধোকার তরকারি। আরে সবে নামালাম, একটু থাকলে তবে ঝোলটা টেনে যাবে, তারপরে হ্যাঁ এমনিতেও টেস্টি। বসে পড়। আর এই হচ্ছে মেথি শাক ভাজা। বাজে এখন সন্ধে 6টা। এই আধা ঘন্টার মতো আজকে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে একটু রেডি হয়ে নিলাম। আজকে যাচ্ছি জুইদের বাড়িতে, মানে মামার বাড়িতে আমার। এই মামার বাড়িতে যাওয়ার কথা সেই তাতানের যখন টেস্ট পরীক্ষা শুরু হবে ওই সময় বলেছিল যেতে। তো আমি না করেছিলাম যে না, তাতানের টেস্ট পরীক্ষা, যেতে পারবো না, পরীক্ষাটা হোক তারপরে যাব। তো সেই পরীক্ষা শেষ হওয়ার পর এই আজ যাবো কাল যাবো করতে করতে লাস্টে ফাইনাল আজকে ঠিক হলো যে ঠিক আছে চলো আজকে যাই। তাতানের আজকে বিকেলবেলা কিচ্ছু থাকে না, মানে পড়াঠরা কিছুই থাকে না শুক্রবার বিকেলটা। তো বলেইছিলাম যে শুক্রবার বিকেলেই যাব। আর ওদিক থেকে মাকেও বলেছে যেতে, মা অলরেডি বেরিয়ে পড়েছে। মা ওদিক থেকে বেরিয়ে একেবারে চলে যাবে, আর আমি আর তাতান এদিক থেকে যাব। তো যাই, একটু সন্ধ্যাটা গল্পগুজব করে আসি, অনেকদিন বাদে যাব। তো চলো বেরোই পড়ি, কারণ বেশি রাত করবো না, শীতের রাত তো, অল্প রাত হতে না হতে রাস্তাঘাট কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর শীতের রাতে বেশিক্ষণ বাইরে থাকতে ভালোও লাগে না, মনে হয় কতক্ষণে ঘরে ঢুকবো। তো যাই, তাড়াতাড়ি যাই, ঘন্টাখানেক একটু গল্পগুজব করবো, তো চলে আসছি। দেখি মিষ্টি নেবো, রসগোল্লা নিয়ে যাবো নাকি? না এই মিষ্টিটা নিয়ে যাই, এইটা 10টা দিয়ে দিন। চল আগে যা ধর, এটা মিষ্টি নিয়ে নিলাম। চ এখানে তাতানকে দিয়ে একটা তুর্যর জন্য চকলেট নিয়ে নিলাম। দেখি এই যে কিটক্যাট। চলে এসছি, মা তো মনে হয় চলেই এসছে অনেক আগে। সব রেডি হয়ে বসে আছে। এই তুর্য আসেনি? তুই কখন এসছো? অনেকক্ষণ। ছুটি নিসনি? আসলাম তো ঠিকই, জুইকে অনেকদিন পর দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। কি চেহারা হয়েছে, যদিও ভালোই লাগছে, এটাই একদম ঠিকঠাক। মাঝখানে খুব চেহারাটা বাজে হয়ে গেছিল, এটাই ঠিক আছে, একদম ঠিক। আবার এর থেকে হয়ে যাচ্ছে না। রোজ সকালবেলা ওঠা 5টার সময়, তারপর সাইক্লিং করা, হেঁটে যাই, এই জন্য ওই যে আমরা বলি না না রোগা হতে হবে, একটু হাঁটি, ওই একদিন হাঁটলাম ওতে কিছু হয় না, তুই রেগুলারটা করছিস এই জন্যই তো চেহারাটা ঠিকঠাক আছে। তারপর 5টায় রোজ উঠি না, তা বলে জেনারেল ডিউটিও থাকে, যাই হোক এক জায়গায় ডিউটি মানে তো একটা রেগুলারিটি, নিয়ম মেইনটেইন হয়, সবকিছু দুটোর মধ্যে খাওয়া। হ্যাঁ না ঠিক আছে, এটা ভালো লাগছে। ড্রেস ফ্রেস পরলে বেশ ভালো, নাহলে পেটটা থাকে না, এত বাজে লাগে। আমার পেটই নেই, না না ঠিক আছে, সুন্দর লাগছে চেহারা। এল থেকে এসে চলে এসেছি, এল থেকে পাওয়া যায়, ঠিক আছে ভালো লাগছে। এখানে এসে গিফট পেয়ে গেছি, মা একটা, মা না নিনা, মা একটা ছাতা, আমি একটা ছাতা। তো যে ম্যাডাম এনেছে দার্জিলিং থেকে, ভালো হয়েছে। না 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 গেলে তো দিতেছি, ভালো হয়েছে। আমি বলেছি দুধ চা খাবো না, এই জন্য মামি আবার আমাকে আদা দিয়ে লিকার চা করে দিল, সাথে বিস্কুট। এই যে এসে গেছে, আসো আসো, তোমাকে দেখার জন্য বসে আছি যে পুচকুটা কোথায় গেল।
বাবা এই যে তোমার জন্য চকলেট এনেছি, পছন্দ হয়েছে? এই যে সামনে, এই যে হ্যাঁ বাবা কি লজ্জা। বাবা বাবা আয় এদিকে আয়, একটু জুতো জুতো খুলে আসো। তুমি কি হ্যাঁ তুমি গাছে উঠেছো? হ্যাঁ কি হচ্ছে এটা? কাটাকাটি করার পর তারপর এরকম অত্যাচার। পড়াশোনা করেছো? হ্যাঁ করেছো, গুড বয়। এই বইগুলো পড়িয়েছে, বইগুলো বাজে এখন 9টা, আমরা বেশি রাত করব না। তাতান প্রথমে বলেছিল খাবে না নিয়ে যাবে। এই যে লুচি আর পনির করেছে মামি ওর জন্য, আবার আমিষ খায় না বলে। ভালো আছে? হ্যাঁ আমি বললাম খেয়ে নে, একটু একটু খাবি, খিদে নষ্ট হয়ে যাবে, রাত্রে খেতে পারবি না। মিষ্টি পছন্দ করে না। আগে এটা খাক, খেয়ে নিক আগে। গল্প করতে করতে 9:30 পৌনে 10টা বাজে, কোনো হুঁশ ছিল না একটা গল্পের খেলা। ভালো লাগে না আমার এখন সত্যি কথা। বেশি মামি আবার সে রান্না বান্না করে পাঠিয়ে দিল, আমরা কেউ খাইনি, ও খেয়েছে। ওখন ওইটা করব, তখন এটা করব, ও ভালো করেছো। তমুক সময় উঠলে না না ওই জন্য বললাম ওর কি। আমিও পার্সেল করে নিয়ে যাবো, ওখানে গিয়ে দুজন মিলে একসাথে খাবো। চললাম সবাই, বেশ ভালোই কাটলো। আমি জুইকে দেখে খালি অবাক হয়ে যাচ্ছি, আমার নজর না লাগে। না সুন্দর বলতে চাইছি যে তুই যে স্লিম ফিগার, হ্যাঁ মানে রোগা, এটা মানুষ করতে চাইলেও হয় না, সেখানে তোর এমনি হয়ে গেছে। না জুইকে এখন ভালো লাগছে। আমি বলবো একটা সত্যি কথা, তখন তোর বুড়ি বুড়ি লাগে, তখন তোকে বয়স্ক লাগছে। আমার কাছে মনে হতো কি আমার থেকেও বুঝিও বড়, অথচ ওর থেকে আমি কত বড়। মানুষকেই বয়স বেশি লাগে, চর্বির জন্য না বয়স্ক বেশি লাগে। এখন কাজের মধ্যে থাকলে না মাইন্ড ভালো থাকে, তার সাথে সাথে শরীর ভালো থাকে। একটা শরীরে একটা স্পিড বাড়ে, নালে ওই খাও ঘুমাও আলস লাগে। দেখো দুপুরবেলা আমরা খাওয়ার পরে যে আলস লাগে, যে চাইলেও পারবে না, এটাই ভালো। চাইলে ঘুম পায়, এখন পায়, গরমকালে পেতো না, এখন খেয়ে উঠলে না হালকা ভালোই ঘুম পায়, ওটা অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে আসলাম, চলে এসছি। আরে যে মামি এখানে খাসির মাংস পাঠিয়ে দিয়েছে, মাটন, কালারটা তো হেভি হয়েছে এই যে, আর তার সাথে পাঠিয়েছে হচ্ছে লুচি। এই যে অনেকগুলো লুচি দিচ্ছে, তাতান তো ওখানে খেয়েই এসছে, খাবে না। আর এই যে মিষ্টি, ড্রাই ফ্রুটসের হলদিরামের মিষ্টি। এই হচ্ছে আজকের আমাদের ডিনার মেনু।